প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই জানো আমি স্টেপ বাই স্টেপ অঙ্কগুলো করার চেষ্টা করছি। আজকে আমাদের স্টেপ 19। তো আমরা গত ক্লাসে তোমাদের সামনে যে প্রবলেম সলভগুলো করেছিলাম সেগুলো হচ্ছে 4 এর ক এবং খ। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি গ এবং ঘ। তো গ এবং ঘ প্রায় একই স্টাইলের অঙ্ক। আমরা এগুলো খুব সহজভাবেই বোঝার চেষ্টা করি। ওকে, তাহলে আমরা 4 এর নাম্বার 4 গ। দেখো এখানে তো এখানে লেখা আছে এ, তোমার প্রশ্নটা এ সংযোগ বি, বোঝার জন্য আমি লিখছি এ সংযোগ বি সেট সি ইকুয়াল টু এ সেট সি সংযোগ বি সেট সি সেট সেট। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে, অর্থাৎ সত্যতা যাচাই করতে হবে। এর মানে হচ্ছে তোমাকে এই জিনিসটা প্রমাণ করতে হবে। এখন তাহলে তোমার কি কি দেওয়া আছে, অর্থাৎ তোমার প্রশ্নে কি কি দেওয়া আছে সেটা তোমাকে লিখে নিতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা লিখি দেয়া আছে, যখন আমরা অঙ্কটা করব দেয়া আছে। দেখি আমাদের কোশ্চেন দেয়া আছে এ ইকুয়াল টু 1 3 5 1 3 5। এরপরে আমার অঙ্কের ভিতরে বি আছে, বি ইকুয়াল টু 2 4 2 4 6 এবং সি ইকুয়াল টু, দেখো এখানে যে মানগুলো আছে আমরা প্রশ্ন থেকে দেখে দেখে লিখছি, এটা কঠিন কিছু না। 6 7 এই হচ্ছে তোমার মানগুলো প্রশ্ন থেকে আমরা লিখে নিলাম। এখন দেখো এখন আমাদের প্রশ্নে যে বিষয়গুলো রয়েছে এখানে দেখো ব্র্যাকেটের ভিতর আছে এ সংযোগ বি, যে ব্র্যাকেটের ভিতরে যেগুলো রয়েছে, যে সেটের সম্পর্কটা রয়েছে সেইগুলো আমরা প্রথমেই বের করে নেব। ঠিক আছে, এখানে আছে এ সেট সি, আবার ব্র্যাকেটের ভিতরে আছে বি সেট সি। তাহলে এই মানগুলো যদি আমরা বের করে নিই আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। সো এ ইউনিয়ন বি equal to A equal to what? A equal to 1 3 5 union B, B equal to 2 4 6। এখন আমরা আগে বলেছিলাম ইউনিয়নের যে সম্পর্কটা, অর্থাৎ সংযোগ স্থাপন করবে। ঠিক আছে, যে আমরা প্রত্যেকটি সদস্যই কি একত্রে লিখব, অর্থাৎ এরা 1 3 5 2 4 6 আছে। ঠিক আছে, এগুলোকে আমরা কি সংযোগ স্থাপন করব, একসাথে লিখব। ঠিক আছে, প্রত্যেকটি উপাদানই তারা ওই যে সেট করবো, একসাথে নিয়ে আমরা সংঘবদ্ধ করব। এটাই হচ্ছে তোমার সংযোগ। সংযোগ তো বুঝোই, সংযোগ স্থাপন করা। তাহলে আমরা প্রত্যেকটি সদস্যই লিখি, কিন্তু কোনো সদস্যই আমরা একাধিকবার লিখতে পারবো না। সো উই ক্যান রাইট 1 2 3 4 5 and 6 হয়ে গেল আমাদের সংযোগ। আমরা এইটা বের করে নিলাম। এখন আমরা এ সেট সি বের করব। এ সেট সি,
তাহলে আমরা সেট তো আমরা বুঝি যে জিনিসটা কি, যে যে সেটগুলো মিলবে, অর্থাৎ সেটের যে উপাদানগুলো মিল থাকবে যেগুলো, সেগুলোই হচ্ছে তাহলে এ ইকুয়াল টু, দেখো এই বুঝাইতে গেলে কল মানে মার্কার প্যানগুলো সমস্যা করে। তো আমরা এখানে লিখে নেই এ এর মান, এখানে দেখো 1 3 5 লিখলাম। আমি লাল মার্কার পেন ইউজ করলাম, তোমরা মনে কিছু করো না। ইন্টারসেকশন সি, সি ইকুয়াল টু 3 4 5 6 7। এখন কি কি মিলছে আমরা সেটা আইডেন্টিফাই করি, মানে প্রত্যেকটি উপাদানই কি মিলবে, অর্থাৎ এই সেটের সাথে এই সেট সেট করবে। বন্ধু আমি তোমার সাথে মিলতে চাই, এইটার সাথে এটা, অর্থাৎ এ এবং সি। তাহলে কি কি মিলছে দেখো, 3 দেখা যাচ্ছে, 3 3, তাহলে আমরা 3টা লিখে নিলাম। এরপরে দেখো 5 আর 5, এই দুটি মিলে, আর কোনো এলিমেন্টে এখানে আমরা মিল খুঁজে পাচ্ছি না। তাহলে আমরা কি করলাম বলো তো দেখি, আমরা এটা বের করে নিলাম। এখন ব্র্যাকেটের ভিতরে এই জিনিসটা আছে কি, বি সেট সি, বের করি বি সেট সি। তাহলে বি এর মানটা আমরা বসিয়ে দেই 2 4 6, আমরা লিখলাম সেট, এটাকে সেট সেটের আকার বোঝায়, এটা আমরা আলোচনা করেছি। এখন সি এর মান 3 4 5 6 7। এখন একটা সেট তৈরি করব একত্রে, যে কোনটা কোনটা সেট করেছে অর্থাৎ মিলেছে এখানে। তাহলে দেখা যাচ্ছে এখানে 4 এবং 4, তাহলে লিখে ফেলি 4। এরপরে কি কি মিলে দেখো, এখানে 6 and 6, এই দুটি আমরা পেয়েছি। ওকে, এখন আমরা মূল টপিকসে চলে যাই। দেখো আমাদেরকে প্রমাণ করতে বলছে যে কি প্রমাণ, এ সংযোগ বি সেট সি। তাহলে আমরা এখানে মুছে ফেলি, দেখো আমরা মুছে ফেললাম। আমরা লিখি লেফট সাইড, লেফট সাইড এ সংযোগ বি সেট সি। এখন তুমি এ সংযোগ বি তুমি কি পেয়েছো, কি বের করতে পেরেছো? এ সংযোগ বি 1 2 3 4 5 6, আমরা এই মানটা পেয়েছি 1 2 3 4 5 and 6। এর সাথে বি এর সংযোগ স্থাপন করলে আমরা এইটা পেয়েছি। এখন এই যে সেট, সেট এটাকে বলা হয় সেট, সেট আমরা আগেই জেনেছি। এখন তুমি সি এর মানটা বসিয়ে দাও। সি এর মানটা তোমার বইতে কি দেওয়া আছে সেটা দেখে নাও। সি এর মানটা কি আছে, 2 4 3 4 5 6 7, 3 4 5 6 7, very interesting, so we can write। এখন দেখো এখানে তুমি কি পাচ্ছ, অর্থাৎ কি কি সেট করছে, 3 and 3, so we can write 3। এরপরে 4 4 4 পাচ্ছ, লিখলাম। এরপরে 5 5, তোমরা অবশ্যই নিচে দাগ টানবে না, 6 and 6 সেট করলো, মানে এরা মিলে গেল, সেট করলো, ঠিক আছে। তাহলে আমরা লেফট সাইড পেলাম, এটা দেখি রাইট সাইড কি আসে।
এখানেই করি রাইট সাইড। দেখো আমরা তো প্রত্যেকটা মান বের করেছি। সো আমাদের জন্য তেমন কোনো কঠিন হওয়ার কথা না। রাইট সাইড লিখলাম এ সেট, সরি তোমরা ভালো করে লিখবে, এ সেট সি সংযোগ বি সেট সি। এখন তুমি মানটা বসিয়ে দাও। এ সেট সেট সি, তাহলে এ সেট সেট সি এর মানটা কি 3 5 পেয়েছি আমরা, 3 5 রাইট। এরপরে সংযোগ বি সেট সি কি 4 এবং 6 পেয়েছি আমরা, ক্লিয়ার। এখন তুমি সংযোগ স্থাপন করো। আমরা সংযোগ সেটে আমরা কি জেনেছি যে প্রত্যেকটি এলিমেন্টই বিদ্যমান থাকবে, কিন্তু কোনো এলিমেন্টই আমরা একাধিকবার লিখতে পারবো না। এটাই হচ্ছে সংযোগ সেট, অর্থাৎ সংযোগ স্থাপন করা। এটা তোমরা খুব ভালোই বুঝো। 3 4 5 6। এখন দেখো তো দেখি আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা লেফট সাইড এবং রাইট সাইড এই চেহারাটা কেমন, বেশ সুন্দর মনে হচ্ছে তাই না? এরা সমান। তাহলে আমরা লিখি, দেখো সো লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড। ওকে, লাস্ট লাইনটা আমরা এটা লিখে দিই, অর্থাৎ এ সেট বি, সরি এ সংযোগ সি সেট সি ইকুয়াল টু এ সেট সি সংযোগ বি সেট সি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে এটা আমরা লিখব যাচাই, সরি সত্যতা। সত্যতা যাচাই হলো, সত্যতা যাচাই হলো, এটাই আনসার। তো এই স্টাইলের অঙ্ক তোমাদের পরীক্ষায় মাঝে মাঝে আসে। এখন আমরা গ নাম্বার সমাধান করার চেষ্টা করি। দেখো আমি প্রশ্ন তুলছি, তোমরা অবশ্যই প্রশ্ন তুলবে না, তোমরা দেয়া আছে অর্থাৎ গিভেন দেয়ার থেকে লিখবে। দেখো এখানে দেয়া আছে কি, অর্থাৎ প্রশ্নটাকে লিখি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এ সেট বি, এ সেট বি, সরি এ সেট বি সংযোগ সেট সি ইকুয়াল টু এ সেট সি সেট ব্র্যাকেটের ভিতর সংযোগ স্থাপন করবে একসাথে এরা, বি সংযোগ সি, বি সংযোগ সেট অর্থাৎ ইউনিয়ন সি। এইটা আমাদেরকে সত্যতা যাচাই করতে হবে, দেখি এটা আমাদের সত্য হয় কিনা। ঠিক আছে, তো আমরা প্রথমে আমাদের প্রত্যেকটা অঙ্কের জন্য একই সিস্টেম আমাদের দেয়া আছে লিখতে হবে। দেখো এখানে দেয়া আছে a equal to 1 3 5, b equal to আমরা লিখতে পারি b
b equal to 2 4 6 2 4 6 এবং c equal to 3 4 3 4 5 6 and 7 এখন আমরা আলোচনা করেছিলাম আগেই যে a, so we can find out first a intersection b, এটা আমরা প্রথমে বের করব। তো আমরা এর মানটা লিখি এখানে 1 3 5 intersection b equal to 2 4 6. Firstly, we will try to find out a intersection b. এটা আমরা প্রথমে বের করার চেষ্টা করব, অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে যেখানে যেখানে রয়েছে আমরা সেগুলোই প্রথমে বের করব। এখন দেখো এখানে আমরা কি পাচ্ছি, কি বলছি এখানে ইন্টারসেকশন অর্থাৎ ছেদ সেট। সো তুমি দেখো এখানে কোনো কিছু সেট করেছি কিনা, মনে হয় না, তাই না? কোনো কিছু মিলছে? এই বন্ধুর সাথে এই বন্ধুর কি কোনো মিল আছে? কোনো এলিমেন্টের কোনো সদস্য মিলেনি, তাই না? না, আমরা কোনোই মিল খুঁজে পাইনি। তাহলে এটাকে তুমি এভাবেও লিখতে পারো, অথবা তুমি ফাঁকা ছেটও অন্যভাবে প্রকাশ করা যায়, যেটাকে আমরা ওরি বলে থাকি। যাই হোক, সেটা আমরা ব্যবহার নাই করলাম। আমরা যেহেতু ফাঁকা ছেদ বলি, আমরা এমটি সেট, এটাকে এভাবে লিখলাম। এখন ব্র্যাকেটের ভিতরে কি আছে দেখো, আমি খুব সহজভাবে আলোচনা করার চেষ্টা করছি। এ না, প্যান এত দ্রুত শুকিয়ে যায়। এ ইউনিয়ন সি। তো এর মানটা আমরা বসিয়ে দিই, ইকুয়াল টু 1 3 5, রাইট? ইউনিয়ন সি, সি ইকুয়াল টু 3 4 5 6 7. So we can get here is union. So আমরা সবগুলো উপাদানই লিখব, কিন্তু কোনো উপাদানই একাধিকবার 1 3 5 6 7. ওকে, নেক্সট কি আছে? বি সংযোগ সি, এটা আমাদেরকে বের করে নিতে হবে। বি সংযোগ সি ইকুয়াল টু, দেখো এখানে বি ইকুয়াল টু আমরা 2 4 6 ইউনিয়ন সি ইকুয়াল টু 3 4 5 6। এখন আমরা সংযোগ স্থাপন করব, যে কোনো সদস্যই আমরা একাধিকবার লিখব না, প্রত্যেকটি সদস্যই বিদ্যমান থাকবে, কোনো সদস্যই একাধিকবার লিখব না। তাহলে 2 থেকে শুরু করি, 2 3 4 5 6। ওকে, তো আমরা এখন আমাদের ব্র্যাকেটের ভিতরে সবগুলো মানই আমরা এখানে বের করে নিলাম। দেখো ব্র্যাকেটে যা আছে সবগুলো মান আমরা বের করলাম। এখন আমরা মূল অঙ্কে চলে যাব, যে আমাদেরকে প্রমাণ করতে হবে যে লেফট সাইড এবং রাইট সাইড সমান কিনা। আমরা মুছে ফেললাম এই অংশটা। তো আমরা এখানে লেফট সাইড ইকুয়াল টু এ, সরি A save B in bracket সংযোগ C।
এ সেট বি আমরা কি পেয়েছিলাম? এ সেট বি ফাঁকা পেয়েছিলাম, তো লিখি ফাঁকা। তারপরে সংযোগ সি, সি ইকুয়াল টু মেবি 3 4 5 3 4 5 3 4 5 6 7 সংযোগ স্থাপন করতে হবে তোমাকে। এই যে ফাঁকা সেট, এটাকে আমরা এমটি সেটও বলে থাকি, আর চিহ্ন দিয়ে যেটাকে বোঝায় এরকম, এটাকে উড়ি বলা হয়, ওটা আমরা ব্যবহার করিনি। তো আমরা সংযোগ যদি স্থাপন করি, ফাঁকা তো এখানেও আছে, বোঝাই যায়, তাহলে আমরা লিখতে পারি 3 4 5 6 7। আমরা এটাই পেলাম, ঠিক আছে। আমরা বাম পক্ষে 3 4 অর্থাৎ লেফট সাইডে আমরা 3 4 5 6 7 পেয়েছি। এখন আমরা রাইট সাইড করার চেষ্টা করি। দেখো রাইট সাইডে কি বলছে, এ সংযোগ সি ইন ব্র্যাকেট সেট বি ইউনিয়ন সি ব্র্যাকেট, সরি এখানে ফার্স্ট ব্র্যাকেট। সো উই ক্যান রাইট বা উই গেট, আমরা কি মান বের করেছিলাম? এ সেট বি, এ সেট সি, আমরা কি মান পেয়েছিলাম সেই মানটা আমরা এখানে বসিয়ে দিই। 1 2 3 1 3 1 3 1 3 4 5 6 মেবি 7। তোমরাও এগুলো নোট করে রাখবে, তা না হলে তোমাদের খাতায় অবশ্যই পাওয়া যাবে, আমাকে তো দেখে লিখতে হয়। তারপরে সেট সেট, এখানে দেখো আমরা কি লিখেছি, বি ইউনিয়ন সি। তো বি ইউনিয়ন সি এর মান আমরা কি পেয়েছি? বি ইউনিয়ন সি। তাহলে 2 3 4 5 6 7, 2 3 4 5 6 7। এখন তুমি এখানে তোমার সেট করবে, দেখো তো কি কি সেট করে। এখানে 3 পেয়েছো, 3 সেট করলো, লিখলাম 3। এখানে দেখো 4 আর 4, সো আমরা 4 লিখলাম। এখন এখানে 5 5 5 7 and 7, so you can write 7. This is clear concept about it, okay? So আমরা এখন কি লিখতে পারি? লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড। আশা করি তোমরা বুঝতে পেরেছ। লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড, ভেরি ইজি আমার মনে হয়। তাহলে আমরা লাস্ট লাইনটা আমরা লিখে দিই। দেখো অর্থাৎ দিয়ে এ, এখানে লিখলেও হবে, সত্যতা যাচাই করা হলো, এটা লিখলে ভালো হয়, যেহেতু প্রশ্নে তো এইটা চেয়েছে তোমার। ইকুয়াল টু আমরা এইভাবে লিখব, অর্থাৎ পূর্ণ নাম্বার হবে, ঠিক আছে, যাতে স্যার বুঝতে পারে যে না ঠিকই লিখেছে। সাজুগুজু করলে যেমন ভালো লাগে, তুমি যদি নতুন কোনো পোশাক পরো তাহলে অবশ্যই তোমাকে বেশি ভালো লাগবে, বেশি স্মার্টনেস লাগবে তোমাকে, তখন অবশ্যই তোমার একটা মূল্যায়ন হবে অন্যরকম। তো এখানে যদি লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড লিখে তারপরে লিখিয়ে দিয়ে যাচাই করা হলো, তাহলে একটু অসম্পূর্ণ লাগে আমার কাছে, কিন্তু এখানে লিখলেও হবে যে যাচাই করা হলো। তাহলে লিখি সত্যতা, সরি সত্যতা যাচাই, সত্যতা যাচাই হলো। মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা, আমরা এখন দুটি অঙ্ক করলাম, দুটি অঙ্কই তোমরা বুঝতে পেরেছ এবং
ভালো মতো বুঝতে পেরেছ। খুবই সহজ অঙ্ক। অঙ্কগুলো প্রায় সময় এসে থাকে পরীক্ষায়। তোমরা অবশ্যই ভালো মতো প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করলে অবশ্যই তোমরা পরীক্ষায় পাবে। তো আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। এই কামনায় এখানেই রাখছি। ধন্যবাদ সবাইকে।